নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে একদম নতুন পদ্ধতিতে পেঁপে আলু দিয়ে খাসির মাংসের ঝোল বানিয়ে দেখাবো, যেটা খেতে অসম্ভব ভালো লাগে আর এটা বানানো খুবই সহজ। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। পেঁপে আলু দিয়ে খাসির মাংসের ঝোল বানাবার জন্য সবার প্রথমে আমি মাংস ম্যারিনেট করব। তার জন্য মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ও 3 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। স্বাদ অনুসারে লবণও এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিচ্ছি 3 চামচ ভরে ভরে আদা রসুন বাটা। এরপর দিচ্ছি 3 চামচ পরিমাণে টক দই। এখন সমস্ত কিছু একটা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে। মশলা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিচ্ছি 1 কেজি পরিমাণে ধুয়ে পরিষ্কার করে নেওয়া মাটন। এখন হাত দিয়ে ভালোভাবে মাটনের গায়ে মশলা আমি মাখিয়ে নেব। মাটনের মধ্যে মশলা আমার খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টিংয়ে রাখবো মাটনটাকে। ততক্ষণে মশলা তৈরি করার জন্য একটা গরম কড়াইতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। ফোড়নে দিয়েছি কয়েকটা ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, কয়েকটা দারচিনি, কয়েকটা লবঙ্গ আর দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচ। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3টে বড় বড় সাইজের একটু বড় টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা ধনে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত কিছু একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো আমি একটু বড় করেই কেটে নিয়েছিলাম। ভালোভাবে এখন সমস্ত কিছু একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আর টমেটোটা হালকা একটু নরম না হয়ে আসে। পেঁয়াজ আর টমেটো আমার খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই মিশ্রণটাকে ঠান্ডা হতে দেব। এখন আলু ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে আলুগুলোকে একে একে দিয়ে নেড়ে চেড়ে আলুগুলোকে সুন্দর হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি। প্রত্যেকটা আলু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁপে ভেজে নেব। পেঁপেগুলোকেও আমি একটু বড় বড় করে কেটেছি। নেড়ে চেড়ে হালকা করে ভেজে তুলে নিলাম। ততক্ষণে আমার পেঁয়াজ আর টমেটোর মিশ্রণটাও একদম ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মশলার মিহি পেস্ট বানিয়ে নেওয়া আমার হয়ে গেছে বন্ধুরা। এটাকে একটা সাইডে এবার রেখে দিলাম। এখন ওই আলু ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি কালারের জন্য আর 2টো তেজপাতা। চিনিটা হালকা একটু ক্যারামেলাইজ হলেই দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট সময় ধরে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটন। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে 4 থেকে 5 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে মাটন কষিয়ে নিয়েছি। 5 মিনিট পর আমি ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য লো ফ্লেমে মাটনটাকে রান্না করে নেব। 15 মিনিট পর আমি ঢাকনা খুলে ভালোভাবে সমস্ত কিছু নেড়ে চেড়ে দিচ্ছি একটু। মাটন যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই একটু ধৈর্য ধরে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। আবারও আমি 15 মিনিটের জন্য লো ফ্লেমে মাটন ঢাকা দিয়ে রান্না করে 15 মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি একটু, যাতে তলাতে ধরে না যায়।
এখন দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলু ও পেঁপে। এখন আবারও আমি ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নেব। 15 মিনিট পর ঢাকনা খুলে আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। লো ফ্লেমেই কিন্তু রান্না করলে মাটনটা খেতে অনেক বেশি ভালো হবে আর ভালোভাবে সেদ্ধও হবে। আবারও আমি নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লোতে রাখতে হবে। 15 মিনিট পর আমি ঢাকনা খুলে ভালোভাবে সমস্ত কিছু একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে মাটনটার। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এই পদ্ধতিতে বানালে। এখন দিয়ে দিচ্ছি গরম জল। মাংস যে বাটিটার মধ্যে আমি ম্যারিনেট করেছিলাম সেই বাটিটায় গরম জল দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু গরম জল ব্যবহার করলে মাটনের স্বাদটা অনেক বেশি ভালো লাগে। এখন আবারও ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি মাটনটাকে রান্না করে নিয়েছি। 15 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি। এখন কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাইতে রয়েছে। গ্যাসের ফ্লেমটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। মাটন আমাদের একদম সুসেদ্ধ হয়ে গেছে। ফাইনাল টাচের জন্য 1 চামচ পরিমাণে গরম মশলা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম ইউনিক এবং দারুণ সুস্বাদু মাটন কারি। আমার আজকের এই আলাদা পদ্ধতিতে মাটন কারির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।